আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হরর টাইম থেকে আমরা তিনজন, আমি ক্যামেরায় মাহবুব রহমান, সাথে আছে শরীফুল, সাথে আছে আপেল। আমরা আসছি একটা ঘোষ ইনভেস্টিগেশনের জন্য শ্মশান ঘাটে। ব্রিজের পাশেই শ্মশান। লোকমুখে শোনা কথা এই শ্মশানে নাকি অনেক কিছু ঘটে। তো আমরা সেটাই জানার জন্য আসছি যে আসলে শ্মশান ঘাটে কোনো কিছু ঘটে কি না। আর আমাদের চ্যানেল থেকে প্রথম আজকেই শ্মশান ঘাটে আসলাম আমরা। দেখবো আমরা আমাদের সাথে কোনো কিছু ঘটে কিনা। আপনারাও থাকবেন আমাদের সাথে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত হব। তো ভাই, আল্লাহ ভরসা, চলো। এই হচ্ছে ব্রিজ, একটা ব্রিজের সাথে পিচ রোড, পাকা রোড। সেই পাকা রোডের পাশেই শ্মশানটা, পাশেই শ্মশান। এই শ্মশানে কোনো কিছু ঘটে কিনা আমরা জানি না। তো অনেকে এই রাস্তা দিয়ে যাইতে ভয় পায়, শুধু একটাই কারণে, পাশের শ্মশানটা থাকার কারণে। চলো দেখি শ্মশান ঘাটটা। আপেল সামনে আসো, ক্যামেরায় আসো। এই হচ্ছে আমাদের শ্মশান। এই সেই শ্মশান ঘাট। হ্যাঁ, আর শ্মশান ঘাটের পাশে আপনি দেখেন একটা গাছ আছে, বড় গাছ। হ্যাঁ, গাছের পাতা কিন্তু ঠিক এইভাবেই থাকে সারা জীবন। মানে এটা আমার গাছ। যতদূর জানা মতে পাতা এরকমই থাকে, পাতা হয় না। হুম। আমার জানা মতে এতটুকু আমি জানি যে পাতা এরকমই থাকে, হয় না। এই শ্মশান ঘাটের আর পাতা, শ্মশান পাতা ঘাটের গাছের পরিবেশটা পাতা আপনি হয় না দেখেন নাকি? কীরকম অবস্থায়। হ্যাঁ, এই হচ্ছে শ্মশান। পাশে একটা বড় ব্রিজ আছে, ব্রিজ, সেখানে দেখি। মেশিনে খোঁড়া গর্ত আছে অনেক। এই ব্রিজ, এই ব্রিজের পাশে এরকম গর্ত আছে। এই হচ্ছে শ্মশানের পরিবেশ। এটা কি জানি রে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, ওই পাশে আমরা যাবো না। ভাই এখানে থাকা যাবে না ভাই। না, দেখি আর একটু অপেক্ষা করি, দেখি আমাদের সাথে অন্য কিছু ঘটে কিনা। এটাই শ্মশান, এখানে মৃত ব্যক্তিকে পোড়ানো হয়। তো দেখি শ্মশান ঘাটের আশেপাশে কোনো কিছু আছে কিনা। চলো তো দেখি, ওই পাশে লাইট নাও। চলো সামনে চলো। এই হচ্ছে পিচ রোড, পাকা রাস্তা। সেই পাকা রাস্তার পাশেই শ্মশান। এখানে পাশে একটা বড় গাছ বাগান আছে। হ্যাঁ, সে বাগান বাড়িটাও খুব ভয়ানক বাগান বাড়ি। হ্যাঁ, সেটা শুনছি। এখানে দিনে মানুষ আসে, কিন্তু সন্ধ্যার পরে রাত্রে নামলেই মানুষ অতটা আসতে আসে চায় না। না। আসেন, সামনে আসেন, দেখেন। দেখি, আল্লাহু আকবার। এই হচ্ছে শ্মশানের পাশেই বাগানটা। লোককে শোনা কথা এই বাগানে নাকি অনেক কিছু ঘটে। দেখান দেখি, বাগানটা দেখা দেখি। এই সেই বাগান বাড়ি, এই বাগানটা আর কি। অনেক বড় বাগান। বাগানটা অনেক বড়। দেখি কোনো কিছু ঘটে কিনা। এই হচ্ছে সেই বাগান বাড়ি। বাগান বাড়ি। সে এই বাগান বাগানে বাড়িতে নাকি কেউ অনেক কিছু ঘটে। আসতে চায় না। দিনের বেলা এই বাগানে আসে মানুষ, কিন্তু রাত্রিবেলা আসতে চায় না। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি জানি শব্দ করলো। দেখি এই পেশে কি জানি শব্দ করলো এইখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এখানে আমরা দেখলাম ভাই, যে, আপনাদেরকে যেটা বলেছিলাম যে হ্যাঁ, এই বাগান বাড়িতে অনেক কিছু হয়। হ্যাঁ, আপনারা তো কিছু একটা বুঝতে পারলেন বাগান বাড়িতে আসলে কি একটা সমস্যা দেখা আগে দিচ্ছে। আছে, হ্যাঁ। আপনারা নিজেরাও দেখতে পারলেন কিরকম একটা সমস্যা দেখা দিচ্ছে এখানে। হুম। যে আমরা আসার সময় অতটা ছিল না, যখন একটু গভীরে যাচ্ছি আমরা তখনই দেখতেছি যে কিছু একটা কিছু হইলো একটা আর কি। ঘুরতে চলতেছে, মানে দেখি, চলছে। আমরা শ্মশানে যাই আবার নাকি? আমরা আবার শ্মশানের দিকে হ্যাঁ, যাবো। দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শ্মশান ঘাটে আমরা প্রথম আজকে আসলাম। যে শ্মশান ঘাটের পরিবেশগুলো কেমন থমথমে মনে হচ্ছে, আর গা ছমছমে একটা জায়গা, একটু ভয়ানক আছে, ভয় পাচ্ছি সবাই। শ্মশান ঘাটের পরিবেশ একবারে স্তব্ধ, একদম নীরব, নীরব জায়গা। কোনো মানুষ নাই, জনশূন্যহীন জায়গা। এটা কি রে? দেখে দেখা দেখি, এটা কি?
এটা কি দেখা 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 ভাই এটা কি দেখেন তো ভাই, দেখেন তো ভালো করে দেখেন তো একটু। দেখি লা ইলাহা আল্লাহু ইল্লাল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা জানি কি দেখলাম আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আকবার। আকবার। এই হচ্ছে ভাই শ্মশান মানে ঘাট। এদিক দিয়ে নামি গেছে ভাই, হ্যাঁ এদিক দিয়ে বড় এই দুর্বল পাশে মনে হয়। এদিক দিয়ে মনে হয় নামছে ভাই। হ্যাঁ আমার মনে শ্মশান হয় ঘাটে এই কিছু শ্মশান একটা দিকেই দেখলাম নামছে এখানে। আমরা, কিছু একটা দেখলাম। শ্মশান ঘাটের পরিবেশটা এরকম, আর একবার দেখাই আমরা। জায়গাটা একটু ভৌতিক, ভয়ানক। চলো দেখি ব্রিজটার পেছনে যাই একটু। আল্লাহু আকবার। এই হচ্ছে ব্রিজ। আমরা ব্রিজের পাশে আবার আসলাম। আমরা আর এখানে বেশিক্ষণ সময় অপেক্ষা না করি না, দেখা দেখি। করবো না, থাকা যাবে না। এই হচ্ছে শ্মশানের পরিবেশ। এই ব্রিজ পাশে এই হচ্ছে শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটের গাছ। আমাদের সাথে একটা ঢিলের মতো কোনো কিছু একটা আসছিল, বুঝতে পাইনি ওটা কি। আর একটা প্রাণীর মতো কি জানি দেখলাম আমরা, যারা আমি বুঝতে পারলাম না ওটা কি। যাই হোক, আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না। আল্লাহু আকবার। তো আজকে আমরা এখান থেকেই বিদায় নিব। আপনারা আমাদের পাশে থাকবেন। আর আপেল কিছু বলবি? আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা অল্প কয়েকজন লোক এখানে আসছি, হুম। আমরা অতটা ভাবি নাই যে হুম। এরকম কিছু হতে পারে। হুম। তো আমরা আবারও এখানে আসব বেশি সংখ্যার লোক নিয়ে, হ্যাঁ, বেশি সংখ্যক লোক যে আমরা নিয়ে এবং শেষ সময় পর্যন্ত নিয়ে দেখবো থাকবো আসলে আমরা, কি ঘটে যে এখানে। এখানে কি ঘটে। ভাই, তোমাকে ভয় এতটুকু লাগতেছে? বলার আমার আর বলার এখন কিছু নেই, হোক, কারণ আমরা আল্লাহু অল্প আকবার, লোক, আল্লাহ আছে। আমাদের একটা মনে ভয় আছে এখন। হুম। কারণ আমাদেরও কিন্তু একটা ভয় লোক আছে। সংখ্যা কম, আসলে আমরা 3 জন আসছি। সত্যি কথা বলতে কি, জায়গাটা আসলে একটু ভয়ানক ভৌতিক মনে হচ্ছে। শ্মশান, সরাসরি একটা শ্মশান, কি জানি শ্মশানে অনেক কিছু পোড়া দেখতেছি, হ্যাঁ, অনেক কিছু ভাঙা। তো আমরা এই জায়গায় আবার আসব, সময় নিয়ে আসব। সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এর পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ, প্রথম যে ভিডিওতে দেখছিলাম রেল লাইনের পাশে হঠাৎ করে আগুন লাগছিল, আমাদের ভিডিওতে আসছিল এই আগুনের দৃশ্য। আমরা ওইখানে আবার যাব। আপনাদের আসলে প্রাকৃতিক পরিবেশটা আসলে ভৌতিক কিনা আমরা ভালোভাবে ইনভেস্টিগেশনের জন্য যাব। অনেক সংখ্যক লোক নিয়ে যাব, কারণ এই ভৌতিক ভিডিওগুলো 2-1 লোক নিয়ে গেলে খুব ভয় লাগে, নিজেকেও ভয় লাগে। তো যাই হোক, এই হচ্ছে শ্মশানঘাটের অবস্থা। কি জানি আমাদের একটা দেখা গিয়েছে, কিন্তু বুঝতে পারিনি ওই জিনিসটা কী ছিল। যাক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটাকে ফলো করবেন, লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।